জগতের সকলেই ভুলিতে, ত্যাগ করিতে, দুর্নাম করিতে, অভাব করিতে, ব্যভিচারী বন্ধনের সামগ্রী দিতে কৃত সংকল্পভাবে অধ্যবসায় হইয়া চেষ্টায় চেষ্টিত আছে। কিন্তু যার যা স্বভাব অত্যন্ত বিকৃতিতে পড়িলেও উদার প্রকৃতিতে তাকে মলিন করে না। প্রারব্ধ সূত্রে যাহা যখন যার উপস্থিত করে তার তাহাই ভোগ হয়। ইহার জন্যে অনুতাপ এবং প্রয়াস করিতে নাই। অকাতরে প্রারব্ধ বেগ সহ্য করিয়া সকল অভাব মুক্ত হইতে চেষ্টা করিবে। বিনা ভাড়ায় পরের ঘরে বাস করিতে হইলে ঘরের বেগ সহ্য করিতে হইবেই। লোকের দেহই বন্ধন, এই দেহকেই বাসনাময় বলিয়া থাকে। এই দেহকে মুক্ত করিতে চেষ্টা যাহা করিতে হয় তাহা কেবল ভগবানের স্মরণ বই, আর কিছুই নয়। সাধ্য সাধনে নিষ্কৃতি হয় না। অতএব সর্বদাই বাসনা পূর্ণের চেষ্টা না করিয়া তাহাদের দৌরাত্ম্য যথাসম্ভব ভোগের ভোগ করিতে হয়। প্রারব্ধ বশতই লোকে ভোগ হইয়া থাকে। ভাগ্য অনুসারে সুস্থ অসুস্থ দায়ে দায়ী হইতে হয়। প্রারব্ধই তাহার কারণ। আরোগ্য ও অরোগ তাহা হইতেই হইয়া থাকে, নচেত জীবের শক্তি নাই। প্রারব্ধের কর্ম যাহা ভাগ্যে ফলিত হয় তাহার দিকে লক্ষ্য করিয়া বিশেষ ফল নাই। দিবানিশি হরির নামে রত থাকিলে আপনা হইতেই তিনি উদ্ধার করিয়া থাকেন। ন্যায় অন্যায় লোকের দেখিবে না, আপনার ভাগেই সকল ভালো মন্দ জুটিতেছে। কাহারও ভালো মন্দ কেহ দিতে পারে না, সকলই ভাগ্য। অতএব দিবানিশি হরিনামে সত্য, হরিনামে সত্য, হরিনামে সকল আনন্দ বিতরণ হয়। এই শরীরটি যাদের, তাহারা যেমনভাবে সাজাইয়া সুখী হয় সেই রকমই রাখে। যতদিন তাদের ঘরে থাকা যায় ততদিন তাদের কর্তৃত্ব লুপ্ত করিবার ক্ষমতা নাই। সকলই প্রারব্ধ জানিবে, প্রারব্ধকে মান্য করিতে হয়। ইচ্ছার দ্বারা কিছুই হইতে পারে না। কামাদি রজগুণের তরঙ্গ মাত্র। স্থির বুদ্ধির সাহায্যে সেই গুণের চঞ্চলতা কমাইয়া পরমানন্দময় নিত্য ধাম প্রাপ্ত হইতে পারে। সর্বদা ভগবানের সেবার অনুসরণে থাকিতে চেষ্টা করিবে। যাহা হয় প্রারব্ধ ভোগ, তজ্জন্য কোনো চিন্তা করিতে নাই। সততই সহিষ্ণু শক্তির আহরণ করিবে। সাধ্য অনুসারে কার্য করিয়া যাইবে, গোলমালের কোনো বন্ধনের কার্য করিবে না। অনর্থক উৎপাত টানিয়া নিমন্ত্রণ করিয়া আনিবে না। ধার করিতে অভ্যাস করিবে না, ধার করা বড় দোষ। কষ্টে সৃষ্টি সহ্য করিয়া অঋণী থাকাই ভালো। ভগবানের কৃপা অক্ষুণ্ণ রাখাই জগতে প্রার্থনীয়। প্রারব্ধভোগ সংসারের যে যখন যেভাবে উপস্থিত হয় তাহাতেই সন্তোষ থাকিয়া ভগবানের উপর নির্ভর রাখাই পরম ধর্ম। ইহাই মুক্তির প্রধান কারণ হইয়া থাকে। কোনো চিন্তা করিবে না, সর্বদা কর্ম করিয়া যথাশক্তি গুরুর আদেশ পালনের সময় পাইলে করিবে। না করিতে পারিলেও গুরু উদ্ধার করিবেন, সংশয় নাই। প্রারব্ধ ভোগের অন্তভিন্ন সংসারের কর্মত্যাগ হইতে পারে না। ভবিতব্য না থাকিলে পুরস্কারের দ্বারা কিছুই হইতে পারে না। যখন সময় হইবে তখন সকলই মিলিবে। প্রারব্ধ সূত্রে যাহা যাহা সংসারের সুখ দুঃখ আধি ব্যাধি উৎকর্ষণ হয় তাহা জীবের মঙ্গল করিয়া থাকে। ভগবান সর্বমঙ্গলময়। সততই জীবের পরিত্রাণের জন্য তিনি সর্বদা জীবের নিকট প্রকাশ হইয়া থাকেন। বাসনা সংকুলে জীবের আবদ্ধ থাকায় দেখিতে পারে না। সর্বদা ভগবানের স্মরণ করিতে করিতে চিত্ত শোধন হইয়া দিব্যচক্ষুর বিকাশ হয়। পরে ভগবানের স্বরূপ দর্শন হইয়া আর এই ভ্রান্তিমূলক সংসার বন্ধন, জন্ম মৃত্যু, সুখ দুঃখাদি থাকে না। এই জন্যই ভগবানকে দয়াময় বলিয়া বেদে প্রকাশ করিয়াছে। যদি নিজের হয় তবে অন্য কেহই নিতে পারে না। যদি নিজের না হয় তবে কি করিয়া রাখিবে?
পরের বস্তুর প্রতি কর্তৃত্ব রাখায় ফল কি? ভগবানের ইচ্ছা যাহা হইবে তাহা ভিন্ন জীবের আর কি হইবে? সংসার চক্রে নানান ঋণে দায়ী হইয়া প্রার্থনানুসারে গতাগতি ঘটিয়া থাকে। প্রারব্ধই তার শাসক। প্রারব্ধে যাহা আছে তাহা নিত্যই ভুগিতে হইবে। কাজেই যাহা ভাগ্যক্রমে জুটিবে তাহা ছাড়িবার জো নাই। অভাবেরই সংসার, তাহার জন্য সুখ দুঃখ, ভাগ্য পরীক্ষার জন্য ভীত হইলে চলিবে কেন? ভগবান যাহা করেন তাই হইবে। প্রারব্ধ প্রসন্ন হইলে সকলই হইতে পারে। প্রারব্ধ ভোগ যে কখন কাহাকে কি রকম অবস্থায় আকৃষ্ট করে তাহা বুঝিবার শক্তি থাকে না। সকলে সময় গতিকে ঘটিয়া থাকে। অদৃষ্ট চক্রে নানান অবস্থায় ফেলিয়া কেবল জীবগণের কষ্ট দিয়া থাকে। তজ্জন্য ভয় করিতে হয় না। ভাগ্যে যাহা আছে তাহাই হইবে জানিয়া ধৈর্য ধরিয়া সর্বদা ভগবানের নামে রুচি নিবার চেষ্টা করিতে হয়। ভগবান ভিন্ন এই সংসারের তরঙ্গ জ্বালা মোচনের আর উপায় নাই। অতএব দিবানিশি নাম করিবে। ভগবানেতে আর তাহার নামে ভেদ নাই জানিয়া লইতে হয়। স্ব ভাগ্যবশে যাহাকে প্রারব্ধ বলিয়া বিজ্ঞ ঋষিগণ বলিয়া থাকেন, তাহাকে পরিহার করিবার একমাত্র সত্যের সেবা ছাড়া কেহই পারে না। ভাগ্যবশে লোক সকল প্রকৃতির সংযোগে সংকর হইয়া দেহ গেহ সমাজ দেশ বিদ্যাবুদ্ধি ধনী মানি আয়ুর সীমা পাইয়া থাকে। ক্রমেই প্রকৃতির গুণের বিকৃতি হইয়া পরিচালিত হয়। তাহাতেই লোকে ভয় আশঙ্কা বিশঙ্কা প্রভৃতি নানান উপদ্রবের অধীনে আবৃত হইয়া থাকে, কিন্তু কেহই তাহাকে অতিক্রম করিবার শক্তি পায় না। দেহটা লোকের ক্ষয়শীল। যাহা কিছু অবয়ব বিশিষ্ট রূপ লাবণ্য দৃষ্ট পদার্থ লোকে অনুভব করিয়া থাকেন তাহা সকলই ক্ষয়শীল। এই দ্বারা জীব সকল বন্দী হইয়া কালচক্রে অবিরল ভ্রমণ করিতেছে, স্থিতি নাই। এই দেহই লোকের জন্ম মৃত্যুর আকর বলিয়া জানিবেন। এই দেহ সকলের মধ্যে যিনি দেহী তাহান ক্ষয় নাই, তিনি অক্ষয়। তাহান শক্তি দ্বারাই দেহবদ্ধ জীবের সকল ভাগ্যের ভাগ্যানুসারের স্ব শক্তি লাভ করিয়া থাকেন। সেই ভাগ্য যতটুকু যিনি পান তিনি ততটুকুই শক্তি লাভ করিয়া থাকেন, বেশি পাইতে পারে না। প্রারব্ধ সূত্রে দেহে সুখ দুঃখ রোগ শোকাদি জড়িত থাকে। এই ভোগের জন্য উদ্বিগ্ন হইলে নিত্যের প্রসাদ উপস্থিত করিতে পারে না। সুতরাং প্রাক্তন বিষয় শরীরে ভোগ লইবে। ভগবৎ দাসত্বই স্বরূপভাবে প্রকাশ করায়। অহংকারাদির দ্বারাই ইহ সুখে প্রত্যাশিত হইয়া আত্মার মর্যাদা লঙ্ঘন করিয়া জন্মমৃত্যুর সুখ দুঃখাদির আবরণে পতিত হইয়া থাকে। অতএব জীবের ভগবৎ চিন্তায় মগ্ন থাকাই মুখ্য ধর্ম। নাম করিতে করিতে শান্তি উপকর্ষণ হইয়া সদানন্দ উপভোগ করিতে পারে। কোনো চিন্তা করিবেন না, সর্বদা ভগবৎ অধীন হইয়া থাকিতে চেষ্টা করিবেন। সংসার মায়াময়, প্রারব্ধ ভোগের অন্ত হইলেই শান্তি হয়। প্রারব্ধ ভোগের জন্য বিচলিত হইতে নাই। সত্যব্রতই পরম ধর্ম। অনন্য চিন্তায় সকল অভীষ্ট সিদ্ধ করিয়া দেয়, কোনো অভাব রাখে না। আপনার করুণা পদ ভগবান বিস্তার করিয়া রাখিয়াছেন। প্রারব্ধ শক্তির দায় মুক্তির উপায় একমাত্র ধৈর্যই জানিতে হয়। সংসার সুখের দুঃখের ফল প্রসব একমাত্র প্রারব্ধই জানিবেন। এই প্রাক্তন অদৃষ্ট রূপে নানা উপাধি ধারণ করিয়া রহিয়াছে। পুরস্কার দ্বারা প্রারব্ধের কিঞ্চিত লাঘব হইয়া থাকে বটে, কিন্তু দণ্ডমুক্তি থাকে না। এই অদৃষ্ট দণ্ডমুক্ত করিতে একমাত্র ধৈর্যই সহায় হয়। ভবিতব্য যখন উদয় হইবে তখন সকলই হইবে। দেব দানব গন্ধর্ব সিদ্ধ চারণাদি পর্যন্ত এই সংসারে মায়ার নাটে পড়িয়া প্রারব্ধ ভোগ করিয়া যাইতেছেন। মানবের তো কথাই নাই। এই ভগবানের যে মায়া, তাহার হাত হইতে ত্রাণের জন্য একমাত্র সত্য নারায়ণ আছেন।
তিনি প্রতি ঘরে ঘরে নাম রূপে বিরাজ করিয়া থাকেন। এই জন্যই কৃতজ্ঞশালী মহাত্মাগণ শাস্ত্ররূপী জীবের মুক্তির জন্য নাম বিতরণ করিয়া রাখিয়াছেন। সেই নামের স্মরণ নিয়া পড়িয়া থাকিলেই এই কণ্টকময় প্রারব্ধ দণ্ডভোগ মুক্ত হইয়া নিত্যধামে পরানন্দে ডুবিয়া সত্যস্বরূপ পতিদেবতার অপার শক্তি পাইতে পারে। সেই শক্তি হইতে প্রারব্ধ আকর্ষণ শক্তি ক্ষয় হইয়া যায়, তখন সকল শান্তি পাইতে পারে। ভাগ্যং ফলতি সর্বত্রং, ভগবান সকলকেই সমান দেখেন, কাহারও কোনো দোষগুণ দেখেন না। প্রারব্ধই ভোগের উদয় অস্ত করিয়া থাকেন। সত্যনারায়ণকে সর্বদা সঙ্গে রাখিতে চেষ্টা করিবেন। তিনি ছাড়া জগতে বন্ধু বান্ধব কেহই নয়। ভক্তি শ্রদ্ধা করিয়া যে যাহা দান করে তাহা সকলেই ভগবান পাইয়া থাকেন, সন্দেহ নাই। ধৈর্যই লোকের পরম ধন, এই ধনকে সর্বদা যত্ন করিবে। প্রারব্ধ ভোগের শক্তিতে গুণ দ্বারা জীবে পরিচালনা ঘটিয়া থাকে। ভগবান নির্গুণ, তাহার যত আবরণ তাহাই প্রকৃতি। আমার দরিদ্র সংসার, এই সংসারে ভূতগণের নৃত্য ও অবস্থিতি। ইহাদের কাহারও কাহার সহিত মিত্রতা নাই, কেবল উড়িয়া চলে। কপালের দোষগুণের আবরণ ঘুরিয়া ঘুরিয়া বেড়ায়। ভাগ্য অদৃষ্ট বরাতে যাহা যাহা উপস্থিত করে তাহাই সংস্রবে থাকিয়া ঝগড়া করে। সে যাহা হোক, বিবাহ করার উদ্দেশ্য কি? শরীরের স্নিগ্ধ বস্তু ক্ষয় করিবার জন্য নয়। সংসারে পিতা মাতাকে পালন করা পুত্রের স্বধর্ম। যে কোনো রকমে যে যে প্রাক্তনের ভোগের সাহায্য করা যায় তাহাই পুত্রের কর্ম, কর্তব্য, আপন সুখের জন্য নয়। আপনার বিদূরত্ব ভাব দূর করিতে কর্তা ছাড়িয়া অদৃষ্ট করে। ভোগের দাস হইতে চেষ্টা করিয়া ভোগ শেষ হইলে রুচি আপনা হইতেই হইবে। অদৃষ্টে যেমন যেমন হইবে তাহা কে ছাড়াইতে পারে? ভগবান কাহারও অদৃষ্টের ভোগ নষ্ট করিতে পারেন না। এক নামেই পারে, নামই সত্য। কর্তা হইয়া নাম করিলে নামের ফল শুকাইয়া যায়। জগতে কিছুই প্রয়োজন ঘটাইতে চেষ্টা করিতে নাই, কোনো প্রার্থনা করিতে নাই। সকলে ভগবান প্রত্যক্ষ রূপ সর্বদা দৃষ্টিগোচর করিয়া রাখিতেছেন। এমতাবস্থায় প্রয়োজন যাহা যাহার উপস্থিত হয় তিনি তাহা করিয়া লন, কোনো অভাবই রাখেন না। এই ভগবানের স্বভাব। অতএব তাহার স্মরণে সর্বদা লিপ্ত থাকাই প্রয়োজন করিতে হয়। ভগবানের প্রতি নির্ভর স্থাপনে চঞ্চল হইবে না। নল রাজাদির ব্যাপার স্মরণ রাখিতে ভুলিবে না। প্রথমেই আবর্জনা উৎপন্ন হয়, পরিশেষে পবিত্র শান্তির বিধান ভগবান করেন। সত্য স্থায়ী, অসত্য অস্থায়ী উপাধিতে আকৃষ্ট হইয়া লোক সমস্ত প্রকৃতিগত মন হইতে এই দ্বন্দ্ব বিভাগের দাস হইয়া জন্ম মৃত্যু জরার দ্বারা বন্দী হইয়া সত্যপদ যিনি গুণাতীত পরম ব্রহ্ম, যাহার জন্ম মৃত্যু জরা নাই, তাহাকে ভুলিয়া যায়। অতএব সর্বদা সত্যের ব্রত করিবেন। তিনি সর্বকলুষময় ঋণ দায় হইতে উদ্ধার করিয়া নিবেন। যাহা হোক, স্ব অধিকারের দাবি দাওয়া না করিয়া সর্বতোভাবে কর্তব্য পালনে যত্নশীল হন। কালচক্রের ভ্রমণ ছাড়া স্থিরতা নাই। সত্যের কোনো কম্প নাই, সর্বদাই স্থির। অসত্যের পূরণ হয় না। অযোগ অভাব নানান উপসর্গ উৎপাদন করিয়া থাকে। অতএব সত্যের আশ্রয় থাকিতে সর্বদা চেষ্টার অভ্যাস করিবেন। বাসনাই বন্ধনের হেতু। বাসনা হইতেই সত্য শক্তি ভুলিয়া কর্তৃত্বাভিযোগে অস্থায়ীর দ্বারা প্রকৃতির গুণের বিবৃতি হইয়া সত্য বস্তুকে স্মরণ করিতে পারে না। অতএব সর্বদা অন্নপূর্ণার সেবক হইয়া সকল বাসনা জঞ্জাল হইতে উন্মুক্ত হন। অন্নপূর্ণা জননীরূপে গণেশছত্র প্রচারে এই ত্রিজগৎকে আনন্দ ও অন্নদান করিতেছেন। কর্তৃত্বাভিমান দ্বারা বিভক্ত হইয়া সত্যরূপা যিনি অমৃতময়ী তাহাকে দেখিতে পায় না। তিনি কল্যাণময়ী, মঙ্গলময়ী, আনন্দময়ী বলিয়া জানিবেন। শঙ্করের রাজ্যে যাহা কিছু কর্তৃত্বে উপভোগ করিয়া থাকে তাহা সকলই অভাব, অযোগ,
অক্ষম বলিয়া জানিবেন। সত্যং পরম ধীমহি, সত্যই স্থায়ী, অসত্য অস্থায়ী জানিবেন। সত্যই পূর্ণ, অসত্য অপূর্ণ, অভাব প্রবাহমান, স্থিতি নাই। ইহাকে মরুভূম বলে। সত্যকে বাদ দিয়া ত্রিজগতে 14 ভুবনের কোনো লোকই কোনো কার্যক্ষম হইতে পারে না। আপনি সত্যের জন্য ধৈর্যশীল হন। সত্যই আপনার শান্তি স্থান জানিবেন। অনন্য চেতা সততং যো মাং সরতি নিত্যসহ ভগবত বেদ। এই বেদই সর্বঋণ মুক্ত করেন। ঋণ মুক্ত হইলেই বিষ্ণু শর্মা বিষ্ণুপ্রিয়ার উদয় হয়। সকল রকম বন্ধন ছিন্ন করিয়া সত্যময় অখণ্ড সত্তার যোগ প্রাপ্ত হয়। সর্বদা নাম করিবেন। নামই সত্য এবং নামই থাকিবে। হরিনাম মহামন্ত্র। নাম ভিন্ন মনের বৃত্তি যাহা হয়, সকলে দক্ষ যজ্ঞ। যজ্ঞ ভ্রষ্ট হইয়া যায়, নামই থাকে। নামের আবরণ নাই, নাম মুক্ত। নামের সহিত মুক্তি পায় জানিবেন। নিত্য সত্যই ধর্ম, সত্যই পরম ধর্ম, সত্যই পরম গুরু, সত্যই পরম পদ, সত্যই পরম তপ, সত্যই পরমাত্মার স্বরূপ, সত্যই আদি অনাদি, সত্যই পরামুক্তি পরাগতি। ভাগ্যং ফলতি সর্বত্র, জননী জন্মভূমি স্বর্গ হইতেও শ্রেষ্ঠ। ভয় শোকে কাতর হইয়া পালাবার স্থান একমাত্র সত্য বই আর নাই। সকল লোকেই মরুভূমির অধীন, সত্যই মরুভূমির অতীত জানিবেন। অতএব সত্য আশ্রয় করিয়া থাকিতে চেষ্টা করাই জীবের স্বধর্ম। মনের দাস না হইয়া সত্যের অধীনে থাকিতে চেষ্টা করুন। সত্যকে পাইলেই জন্মতিথি পরিমার্জিত হইয়া অজ নিত্য শাশ্বতকে লাভ করিতে পারিবেন। একেই জন্মোৎসব বলে। স্ব স্ব ভাগ্য অনুসারে লোক সকল স্থানাদি গৃহাদি প্রাপ্ত হইয়া থাকে। ভাগ্যং ফলতি সর্বত্র। সেই জন্য চিন্তা ভাবনা না করিয়া সত্যরূপ ভগবানের সঙ্গ করুন। তিনি সৃজন পালন সংহরণ, তিনি ছাড়া আর কিছুই নাই। ভুলবশত কর্তৃত্বাভিমানে তাহানকে ভুলিয়া গিয়া ক্ষয়যুক্ত বস্তুর কর্তৃত্ব করার দরুন ঋণ পাশে জীব বন্দী হইয়া আটক পড়ে। এই পাশমুক্ত হইলে অভ্রান্ত শান্তি লাভ হইয়া সুচারু মঙ্গলের অধিকারী হইতে পারে। ভাগ্যানুসারেই বাড়িঘর হইবে। তাহার চিন্তা করা কেবল বন্ধন বাঁধন ছাড়া কিছু নয়। গাঢ় ঘুমাইলে যারা থাকে সে সত্য, যারা থাকে না তারা অসত্য অস্থায়ী বলিয়া জানিবেন। অতএব সর্বদাই সত্যের নিকট থাকিতে চিন্তা করিবেন। তিনি এই ভবসাগর হইতে উদ্ধার করিবেন। এই জগতে সীমাবদ্ধ রং বিরং অস্থায়ী রূপলাবণ্যে মুগ্ধা হইয়া সত্য বস্তুকে ভুলিয়া এই মরুভূমে আটক পড়িয়া দিশাহারা হইয়া ভাগ্যবশে যোগ বিয়োগ ঘটিয়া থাকে। যখন গাঢ় ঘুমে আকৃষ্ট থাকেন, তখন কি আপনি, কি আপনার শরীর, কি আপনার কর্তৃত্ব অধীনের স্ত্রী পুত্র কন্যা বন্ধুবান্ধব কেউ থাকে? যদি সেই সময়ে কেহই না থাকিল, তবে আপনার কে হইতে পারে? এইটাকে আমি আমার বিদ্যাবুদ্ধির দ্বারা উপলব্ধি করিতে পারিলাম না। অতএব ওই সমস্তই প্রকৃতির গুণজাত বিকার জানিবেন। যদি আপনার কেহ থাকিত, তারা কি আপনাকে কোনো অংশে ত্যাগ করিতে পারিত? কি পারে? যিনি আকাশ বলিয়া পরিচিত, তিনি কাহাকেও ত্যাগ করেন না, এবং কেহই আকাশকে ছাড়িয়া থাকিতেও পারে না। তাহা বুঝিতে পারি না কেন? এই সকলই প্রকৃতির বিকার মাত্র জানিবেন। আর যে আপনাকে ছাড়িয়া গিয়াছে, তাহাকে কি আপনি দেখিয়াছেন? কেবল তারই ঘেরা বেশকে আপন বলিয়া দেখিয়াছেন। কি সত্য যে ঘরের চেতনা ছিল, তাহাকে তো কোনো সময় উপলব্ধি করেন নাই। কাজেই সে আপনার নিকটই আছে, থাকিলেও দেখেন না। সত্যের সেবা করুন, সত্য ছাড়া আপনার কেহ নাই জানিবেন। সত্যনারায়ণের সেবা করিতে ধন জন বৈভব কিছুই লাগে না। তার কারণ সত্যের অংশ নাই, কম্পও নাই, এবং সত্যের সাহায্য ভিন্ন কাহারও কিছু কোনো কার্য কর্ম করিতেও পারে না। সত্য কোন রূপে
কোনো লোককে ত্যাগ করেন না। অহংকারের ঘেরায় আবদ্ধ হইয়া মন বুদ্ধির জরা প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হইয়া সত্যকে ভুলিয়া গিয়া ক্ষয় সীমাবদ্ধ বস্তুর কর্তাভিমানে পড়িয়া থাকে। মনের কিছুই ক্ষমতা নাই জানিবে। সত্যের অধীন হইয়া সত্যের সেবা করিয়া মন বুদ্ধি অহংকার বিয়োগ করিয়া অখণ্ড সত্য লাভ করা যায়। ভাগ্যই ফল প্রসব করিয়া থাকেন। সত্য নারায়ণের ভাগ নাই, তাহান লয় ক্ষয়হীন ঐশ্বর্যে পূর্ণ। লোকের কর্তাভিমান পরিহারের দ্বারাই সত্যের সেবা সম্ভব হয়। সত্যং পরম ধীমহি। সত্যের দাসকে যমের কোনো অধিকার নাই। স্ব ভাগ্যফল সকলকেই ভোগ করিতে হয়, অতএব ভাগ্যকে মানিতে হয়। স্ব ভাগ্য হইতে লোকে ফল লাভ করিয়া থাকে জানিবেন। এই জগতে পর কেহ নাই, অহংকার বশেই আপন পর বলিয়া মনে হয়। সত্যনারায়ণকে ভুলিবেন না, তাহান কৃপায় এই মরুভূম হইতে জীবের মুক্তি হইয়া থাকে। ভাগ্যানুসারে জীব দেহ গেহ সমাজ পাইয়া থাকে। কর্মেরই অধিকার, জীবের ফলের অধিকার নাই। ফলদাতা সত্য জানিবেন। সত্যনারায়ণ ভুলিয়া এই শঙ্করের কালের গারদে আটক পড়িয়া কর্তাভিমানে অভিভূত হইয়া সত্যকে ভুলিয়া যায়। প্রকৃতির তারতম্য যোগে গুণের দ্বারাই চঞ্চল হইয়া কিংকর্তব্য বিমূঢ় হইয়া আটক পড়িয়া লোক সকল পাশবদ্ধ হইয়া পড়ে। এই বদ্ধ দেহ ভোগ আয়তনের সহচর ঘুচাইতে না পারিয়া দিবারাত্র জন্ম মৃত্যুর সহচর হইয়া বন্দী হইয়া শান্তি অশান্তির ভোগে মুগ্ধা হয়। দেহ ত্যাগ করিতে পারে না। ভাগ্যানুসারে লোকের দেহ গেহ সমাজাদি লাভ করিয়া থাকে। তাছাড়া আর কাহারও ভোগ মুক্তির অধিকার নাই। সত্যং পরম ধীমহি। সত্যই পরম পদার্থ জানিবেন। ভবিতব্যই ফলদাতা জানিবেন। সত্যনারায়ণের সেবা ভুলিবেন না। সকল অবস্থায় তিনি জীবের মিত্র সহচর। তাঁকে ভুলিয়া জীবগণ সংকটে পড়িয়া অহংকর্তা সাজিয়া মনের সঙ্গে যোগাযোগে ভ্রমণ করিয়া নানান কলুষত্ব হইয়া থাকে। সত্য সেবাই ধর্ম, সত্য সেবাই কর্ম, সত্যই সহায়, সত্যই সম্পদ, সত্যই জ্ঞান বিদ্যা শান্তি জানিবেন। সত্যনারায়ণের সেবা করিবেন। তিনি সর্বদা আপনাকে পালন করিবেন, রক্ষা করিবেন। ভাগ্যবশে জীবগণ ভোগ দ্বারা আবৃত হয়। ভোগ হইতেই শান্তি অশান্তি সংগঠন হইয়া থাকে। সত্যনারায়ণকে ভুলিবেন না। সত্যবানকে সাবিত্রীকালের বৈষম্য চক্র হইতে উদ্ধার করিয়া ত্রিলোকের সকল ঋণ পরিশোধ করিয়াছেন। অতএব সত্যনারায়ণের সেবায় নিযুক্ত থাকুন। তাহানকে ভুলিবেন না। ভাগ্যে যাহা যখনই ঘটে তাহা সকলই ক্ষয়শীল। অস্থায়ী বলিয়া জানিতে পারিলে বেদ উদ্ধার হয় এবং সকল ঋণ মুক্ত হয় জানিবেন। সত্যের ক্ষয় নাই। অসত্যের অস্থায়ী বস্তুর অস্তিত্ব নাই জানিলে সত্যনারায়ণকে পাওয়া যায়। তাহানকে পাইলে ত্রিলোকের জন্মমৃত্যু থাকে না। অতএব সত্যকে ভুলিবেন না। সত্যই সকল বন্ধন মুক্ত করিবেন। ভবিতব্যে থাকিলে হইবে, তাহার জন্য চিন্তা না করিয়া সত্যের অধীনের জন্য সতত চেষ্টা করুন। সত্যনারায়ণের দাসের ক্ষয় নাই। তিনি সকল বিধানের কর্তা। তাহান সেবকও নিত্য অক্ষর হইয়া থাকে। কালের বশের কোনো অধিকার থাকে না জানিবেন। ভাগ্যং ফলতি সর্বত্র। পুত্রের জন্য আপনি বিধান করিবার অধিকার রাখেন না। জন্ম মৃত্যু বিবাহ স্ব ভাগ্যই সংস্থান করিয়া থাকেন। যস্মিন দেশে যদাচারে যদ্দণ্ডে সময়ে যাহার যাহা ঘটিবে তাহার তাহা হইবেই। চিন্তা না করিয়া কেবল সত্যের উপর নির্ভর করিয়া থাকিবার চেষ্টা করুন। তাতে আনন্দই পাবেন এবং সকল ঋণ দায় পরিহারে স্বরূপ লাভ করিবেন, সন্দেহ নাই। সত্যং পরম ধীমহি। সত্যদেবের কোনো অংশ নাই। অসত্য যাহা অস্থায়ী চঞ্চল তারই ভাগ ভগ্নাংশ। ইহার স্বভাব নাই।
সকলই অভাব, অনন্তকাল চলিতেছে, বিরাম নাই। এই ছিন্নি ত্যাগ করিয়া সত্যদেবের পূজা করিয়া কাম্য ফল ভক্তগণ প্রসাদ প্রাপ্ত হইয়া সত্যলোকে অবিচ্ছেদ রূপে অবস্থান করিয়া পরানন্দ ভোগ করেন। ভাগ্যং ফলতি সর্বদা। অতএব ভাগ্যভোগ ধৈর্যের দ্বারা পরিহার করিয়া সত্যকে পাইতে চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ভাগ্যানুসারে লোক কর্মফল উপলব্ধি করে, আপনার ভাগ্যকে কেহই নিতে পারে না। সত্যনারায়ণকে ভুলিবেন না। সত্যনারায়ণ সকল বিষয়েই শান্তিপদ জানিবেন। সত্য ছাড়া এই ত্রিজগতে আপন কেহ নাই। সেই সত্যকেই ভাগ্য বলিয়া থাকে। ভাগ্যই ফলদাতা জানিবেন। সত্য সেবা ভিন্ন, অসত্যের সেবায় জন্ম মৃত্যু বশ ত্যাগ করিতে পারে না। ভাগ্যং ফলতি সর্বত্র। সত্যনারায়ণের সেবা করিতে হইলে স্ব প্রকৃতির গুণের ফল, যে অহংকারাদি ভুল জ্ঞান জীবের পরিচালনা করে, তাহার বেগ সহ্য করিয়া সত্যের অধীন হইয়া সত্যকেই সেবা করিতে হয় জানিবেন। সর্বদাই নাম করিতে থাকুন। নামই সকল অভাব দূর করে। গুরুচিন্তা দিবানিশি করিলে তাহার ব্রহ্ম পদভাণ্ড হয়, কোনো অভাব থাকে না, অপার আনন্দই পাইয়া থাকে। ভগবান সর্বঘটেই নানান প্রকার তরঙ্গের দায় হইতে উদ্ধার করিয়া থাকেন। সর্বদা নাম করিবেন। সত্যনারায়ণী কলির কলুষ নাশ করিয়া জীবের অভাব সমুদ্রের পার করিয়া লয়েন। প্রাক্তন কর্ম কাহাকেও ছাড়ে না, কাহারও কোনো দোষগুণ হয় না। স্ব ভাগ্যবশেই সুখ দুঃখরূপ ভাগ্যসাগরে লোক সকল ভ্রমণ করিয়া থাকে। অতএব সত্যের অধীন হইয়া থাকিতে চেষ্টা করুন। তিনি এই সংকট হইতে উদ্ধার করিয়া লইবেন। সত্যনারায়ণের সেবা করিয়া এই ত্রিলোকের ভাগ্যফল দান করিয়া পরম শান্তি পাইবেন। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ জানিবেন। মনের স্বভাব প্রকৃতির গুণাবর্তনে পড়িয়া চঞ্চল হইয়াই জীবরূপ উপাধি হয়। মনের সঙ্গে না থাকিতে চেষ্টা করিয়া সত্য বাণীর অধীনে থাকিতে চেষ্টা করিবেন। ইহাই সাবিত্রী ব্রত বলিয়া জানিবেন। কালের হাত হইতে উদ্ধার করিয়া ব্রজবাসী হইয়া অবিচ্ছেদ যোগ লাভ হয়। এখানে মন থাকে না, মঞ্জরি হয়। বুদ্ধি থাকে না, চিন্ময় হয়। প্রাণ থাকে না, আনন্দময় হয়। কেবলমাত্র ধর্মই থাকে। এই ভাবকেই যোগ বলে। বিয়োগ থাকে না। পিতৃ সম্পদ হয় ধর্ম, পতি সম্পদ হয় কর্ম, পুত্র সম্পদ হয় পবিত্র। এই তিন কুল সাবিত্রী ব্রত জানিবেন। শঠে শঠাং সমাচরেত। ফাঁকিতে না পড়িয়া পিতৃ সম্পত্তি উদ্ধার করিতে যথাসাধ্য চেষ্টা করিতে ত্রুটি করিতে নাই। ভাগ্যং ফলতি সর্বত্র। ভাগ্যকে মান্য করিয়া ভাগ্যরথে চলিলে দেহ ত্যাগ হইয়া দেহিকে মুক্ত করিতে পারে। নিজ নিজ দাবি না করিয়া কর্তব্য সম্বন্ধে সচেতন থাকিতে হয়। এত আসক্তি কেন? যখন যাহা প্রারব্ধে আছে তাহা ভোগ করিয়া যাইবে। এই সংসারে মমতার দাস হইয়া ঘুরিয়া বেড়াইলে লাভ কি? সর্বদা সহ্য করিয়া যাওয়ার চেষ্টা দেখিবে। ভগবৎ যাহা দিবেন তাহা খণ্ডন করিতে সাধ্য কি? সর্বদাই সহ্যকে প্রতিপালন করিতে ভালোবাসিবে। সহ্যই পরম ধর্ম। ভোগের তাড়না সহ্য করাই ধর্ম। সহ্য করিতে করিতে আরোগ্য হইয়া থাকে। কোনো চিন্তা করিবে না, কালে সকলই সুফল ফলে। অনন্য চেতা কর্মই জগতে মুক্তকামী। সংসার মায়াময়, নিত্য অনিত্য দ্বন্দ্বে পরিণত। চক্রবৎ পরিক্রম সুখের দুঃখের খনি। এ অনিত্যকর অসুখজনক সংসার হইতে নিষ্কৃতি লাভই ভগবদ ইচ্ছা। তারই দাস হওয়া ধর্ম। যাহা প্রাক্তনে উপস্থিত করে যথাযোগ্যভাবে সর্বদা সহ্য করিয়া থাকিবেন। ইহাই ভগবৎ কৃপার স্থান।